হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো সবাই? পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন রেডি হয়ে নিয়েছি, আমরা যাব একটু ঘুরতে যাব। তো বাবান বায়না করছে, আজকে স্যাটারডে, ওর ড্রয়িং ক্লাস ছিল, তো যাবে না। সকাল থেকেই বায়না করছে, মাম্মি আজকে ড্রয়িং ক্লাসে যাব না, আমাকে আজকে ঘুরতে নিয়ে চলো। যেহেতু অনেক দিন বৃষ্টি হয়েছে এখানে, তো জল জমেছিল, ঘর থেকেই বেরোতে পারেনি, তার জন্য প্রচণ্ড বায়না করছিল। তো ভাবলাম ঠিক আছে, আজকে যেতে হবে না, তো একটু ঘুরতে নিয়ে যাই। দেখো আমরা চলে এসেছি। তো আমরা কোথায় যাব, তারপরে এইখানটা কখনোই আসিনি। তো এখানে এসছি, এটা হচ্ছে নিউ টাউনে একটা পার্কে, অনেক বড় পার্কটা, বাচ্চাদের পার্ক, কিন্তু অনেক বড়, খুব ভালো। আর দেখো এখানে এসে, যেহেতু কদিন বৃষ্টি হয়েছে, সব জায়গায় জল জমে আছে। মেয়ে তো বায়না করছে এটাই উঠবে ওটাই উঠবে, কিন্তু জলের জন্য উঠতে পারছে না। তো দেখো এখান থেকে রাস্তায় দিয়ে একটু ঘোরাঘুরি করে নিচ্ছে। আজকে দেখেছো তো, পার্কটা পুরো ফাঁকা, কেন কি বৃষ্টি হয়েছে, জল জমে আছে, তার জন্য কোনো লোকই আসেনি। যেহেতু এখন বৃষ্টির সিজন, তার জন্য ওই দেখো বড়, এই সব জায়গায় বড় বড় ঘাস হয়ে গেছে। ঘাস হয়তো সবেমাত্র আজ 1-2 দিন আগে কেটেছি, কি আজকেই কেটেছে এরকম। টাটা, ভালো লাগছে? আমি উঠবো, আমি এখানে উঠলে আমাকে তো উঠতে দেবে না, এটা বাচ্চাদের। আমার উঠতে করছে জানো। নদীর মতন দেখতে, এটা একটা ব্রিজ। আর কি দেখা, চলো। আচ্ছা, পড়ে যাও না। তারপর দেখো পার্কে কিছুক্ষণ থেকে আমরা একটু ওখানে একটু ঘুরেছি, নিউ টাউনের রাস্তা দিয়ে। তো আমার বর মাঝে মাঝেই বলতো তোমাকে নিয়ে যাবো নিউ টাউনে, একটু খুব সুন্দর জায়গা। তো ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-এ। তো দেখো এখন একটু দেখতে যাচ্ছি, মানে বাবানের জন্য একটু ড্রেস দেখতে যাব, যে নতুন কি কালেকশন এসছে পুজোর। তো দেখো আসার সময় মোমো নিয়ে এসছি, আর এদিকে বিরিয়ানি নিয়ে এসছি, আমি সব খাচ্ছি। ওকে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকালে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মেয়ে আর ওর পাপা গেছে বাজারে, বাজার করতে গেছে, আজকে সানডে। আর আমি আমার জন্য একটু এখন চা করছি। কালকে লিকার চা দুধ ছাড়াই, সরি চিনি ছাড়া খেতে পারিনি। দেখো আজকে মধুটা ফ্রিজে রেখেছি না, একদম জমে গেছে। একটু চা করে নিচ্ছে অজানার, প্রচণ্ড আমার সর্দি লেগেছে, কথা শুনেই তোমরা বুঝতে পারছো। তবে একটু চা খেয়ে নেবো, তারপর কি রান্না করব না করব। তো দেখো শুধু চা খেতে পারছি না, জন্য একটা বিস্কিট নিয়েছি ছোট। এটা বিস্কিটটা দিয়ে, এটা হচ্ছে সুগার ফ্রি হয়তো, নাকি নোনতা বিস্কিট। এটা একটু নোনতা বিস্কিট হবে, আমি নোনতা বিস্কিটটাই পছন্দ করি। এখন লিকার চা করেছি, এটা প্রচণ্ড সর্দি লেগেছে, একটু আদা দিলে ভালো হতো। আদাটা শেষ হয়ে গেছে, তার জন্য গোলমরিচ দিয়ে করেছি। আদা আনতে গেছে বাজারে, তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো কি বাজার করে এনেছে, এদিকে শসা এনেছে, পটল, ভেন্ডি, আদা এনেছে, এদিকে শাপলা, পেয়ারা, ধনে পাতাও এনেছে, পুঁই শাক এনেছে, ঝিঙে, একটা বাতাবি লেবু এনেছে, আর এটা হচ্ছে পেঁপে, আর চিকেন এনেছে। বাবানকে রেডি করিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি ডান্স ক্লাসে, আর আমি এখন এসেছি রান্না করতে। এখন মাংসের আলু ভাজা হচ্ছে, তখন চিকেন করবো। আর এদিকে দেখো ভাত, ওর বর খেয়ে জল দেয়নি, তো অনেক লেট হয়ে গেছে, ও তাড়াহুড়ো খেয়ে গেছে, আমার জন্য মেখে দিয়ে গেছে, তো ওকে খাইয়ে দিচ্ছিলো। তো টাইম হয়ে গেছে জন্য মেয়ে চলে গেছে, আর এখন আমি চামচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর সকালে আজকে ভাতই করেছি, কালকে তরকারি করেছিলাম 5 রকমের সবজি দিয়ে, সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম, ওটাই ছিল, ভেন্ডি ভাজা ছিল, ডাল ছিল, অনেক কিছু, আর নিম পাতা ছিল, যেটা আমার বর খুব পছন্দ করে খেতে। তো এইগুলো দিয়েই ওরা খাওয়া দাওয়া করে গেল, আর আমি এখন খাচ্ছি।
ওই সকালে তো ভাত খায় না, তবুও আজকে খাচ্ছি। মেয়েকে মেখে দিয়েছিলাম, ও একদম অল্প খেয়েছে। ওই ভাতটাই তো ওদের দাদাভাই একটু সবজি দিয়ে ভালো করে মেখে দিয়ে খাইয়ে দিচ্ছিল। তো রান্নাটা করে নিই। তো দেখো আমি এখন যাচ্ছি বাবানকে আনতে। ওর ছুটি হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। স্নান করে বেরোলাম, রান্না করছিলাম, তখনই টাইম হয়ে গেছে। তো ভাবলাম স্নান করে যাক, যদি 5 মিনিট লেট হয় তো এসেই খেতে চাইবে, ওকে খাইয়ে দিতে হয় আবার, তার জন্য একবারে স্নান করেই বেরিয়েছি। তো নিয়ে আসি বাবানকে। দেখো আমার সোনা পাপা সন্ধ্যা দিচ্ছে আজকে। না বাজাও, শঙ্খ বাজাও। ওর পাপার সঙ্গে গেছিল সন্ধ্যাবেলা একটু ঘুরতে। কি কিনে নিয়ে এসছো? ম্যাজিক বুক। ম্যাজিক বুক? হ্যাঁ। কি হয় এটা দিয়ে? এটা এই পেনটার মধ্যে জল ভরতে হবে। তারপর পেনটার মধ্যে জল ভরার পর শুকনো কাগজ দিয়ে মুছতে হবে, তবে লেখা উঠবে। জল ভরে মুছতে দেখি। হ্যাঁ, এটা বলে দিয়েছে কি করে। এটা আমি এমনি তো জানি না। দেখি ভিতরে কি আছে। ভিতরে তো ফাঁকাই নেই। এখানে একটা ট্রাই করে। হাই গাইস, আমি দেখো এখন ড্রয়িং বুক নিয়ে চলে এসেছি। এখানে লেখা ম্যাজিক বুক আর পিছন দিকে লেখা ম্যাজিক ওয়াটার বুক। আর এই দেখো, এই বুকটা চলে না এমনি, শুধু দাগ দিলে জল আর কাপড় লাগে। এই দেখো, আমি তখন এটা করছিলাম। আগে এই পেজটা দেখাবো। এই দেখো, আগে মার্কারটা নেবো, মার্কারটা নিয়ে জলে ডোবাবো, ডুবিয়ে লিখবো। দেখো দেখা হচ্ছে। আর এই কাপড়টা আছে শুকানোর জন্য, তাকে মুছে দিতে হয়, তাহলে আর জলটা থাকে না, দেখা যায়। এখন 10:30 বাজে, আর এখন আমি ভাত বসিয়েছি। তারপর খেতে আজকে আমাদের একটু লেটই হয় খেতে। মেয়ে একটু আগে খেয়ে নেয়, তো ওর খেতে পারেনি, সন্ধ্যাবেলা ভাত খেয়েছে জন্য। এই দেখো আমার তোতা পাখিটা কী করছে, দুষ্টুমি করছে। কালকে টিফিনে দেবো জন্য এদিকে সবজি কেটে রেখে দিয়েছি। দেখো একটুখানি সবজি আর ডালিয়া করে দেবো, তার জন্য রেডি করে রেখে দিয়েছি। ডাল আর ডালিয়া, মুগ ডালটা ভেজে ডালিয়ার সঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। আমি মিশিয়েছি। আর এদিকে সবজি কেটেছি, সেটাকেই ঘাটাঘাটি করছে। তো সকালবেলায় টিফিনে না একটু সবজি কাটতে একটু একদম ঘুম থেকে উঠে একটু অসুবিধাই হয়। তো এখন রেডি করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো সবজিটা, সকালে উঠেই বানাতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আর নতুন নতুন ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।